স্বাগতম অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আপনারা যেই চিত্রটি দেখছেন তা একটি বুলিশ হারামি প্যাটার্নকে নির্দেশ করে। বুলিশ হারামি ক্যান্ডেলে প্রথম ক্যান্ডেলস্টিকটি সাধারণত একটি বড় লাল ক্যান্ডেলস্টিক হয়, যার দেহ দীর্ঘ এবং এটি একটি নিম্নমুখী প্রবণতাকে নির্দেশ করে, এবং দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটি তুলনামূলকভাবে ছোট সবুজ ক্যান্ডেলস্টিক হয়, যার দেহ ছোট এবং এটি সম্পূর্ণরূপে প্রথম ক্যান্ডেলস্টিকের দেহের মধ্যে থাকে। এবার এই চার্টটি দেখে আমরা বুলিশ হারামি ক্যান্ডেলের গুরুত্ব বোঝার চেষ্টা করব। ছবিতে প্রদর্শিত ডাউন ট্রেন্ডটি একটি ধারাবাহিক বেয়ারিশ মুভমেন্ট নির্দেশ করে, যা মূলত বাজারের নিম্নমুখী অবস্থানকে প্রতিফলিত করে। লাল ক্যান্ডেলগুলি ক্রমাগত পতনের ইঙ্গিত দেয়, যেখানে প্রতিটি ক্যান্ডেল আগের ক্যান্ডেলের নিচে বন্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে বিক্রয়কারীদের আধিপত্য স্পষ্ট হয়, যারা দামকে নিচে ঠেলে দিচ্ছে এবং বাজারে নেতিবাচক মুভমেন্ট চালিয়ে যাচ্ছে। ডাউন ট্রেন্ডের সময় ক্রমাগত নিম্নমুখী মুভমেন্ট দেখা যায়, যা বাজারে দুর্বলতা এবং বিনিয়োগকারীদের বিশ্বাসের অভাব নির্দেশ করে। এর ফলে বিনিয়োগকারীরা ক্রমবর্ধমানভাবে তাদের শেয়ার বিক্রি করে এবং নতুন ক্রেতার সংখ্যা হ্রাস পায়। এরপর দেখুন বুলিশ হারামি ক্যান্ডেল প্যাটার্নের পরে ছবিতে প্রদর্শিত আপট্রেন্ডটি বাজারের এক নতুন ইতিবাচক মুভমেন্টকে নির্দেশ করে। এই মুভমেন্টটি ক্রমাগত সবুজ ক্যান্ডেলগুলির মাধ্যমে প্রতিফলিত হয়, যেখানে প্রতিটি ক্যান্ডেল আগের ক্যান্ডেলের উপরে বন্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে ক্রেতাদের আধিপত্য স্পষ্ট হয়, যারা দামকে উপরে ঠেলে দিচ্ছে এবং বাজারের ইতিবাচক মুভমেন্ট চালিয়ে যাচ্ছে। আপট্রেন্ডের সময় ক্রমাগত ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যায়, যা বাজারে শক্তি এবং বিনিয়োগকারীদের বিশ্বাসের প্রতিফলন করে। এর ফলে বিনিয়োগকারীরা ক্রমবর্ধমানভাবে তাদের শেয়ার কিনছে এবং নতুন ক্রেতার সংখ্যা বাড়ছে। এই আপট্রেন্ডটি বাজারের নতুন ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটায়। এরপর দেখুন এই দ্বিতীয় ছবিটিতে বুলিশ হারামি ক্যান্ডেলের আগে চার্টে একটি সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। এই পর্যায়ে বাজারে কিছু সবুজ বুলিশ ক্যান্ডেল গঠিত হয়, যা মূল্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সূচনা করে এবং বাজারে নতুন ক্রয়ের চাপ সৃষ্টি করে। এরপর বাজার আবার নিম্নমুখী হয় এবং কিছু লাল বেয়ারিশ ক্যান্ডেল গঠিত হয়, যা মূল্য হ্রাসের ইঙ্গিত দেয়। এই ধাপটি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক এবং বিক্রয়ের চাপ বৃদ্ধি করে। এই নিম্নমুখী প্রবণতায় বেয়ারিশ ক্যান্ডেলগুলির পর বুলিশ হারামি প্যাটার্ন গঠিত হয়, যা পরবর্তীতে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। এই বুলিশ হারামি ক্যান্ডেলের পর চার্টে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। হারামি ক্যান্ডেলের পরেই বাজারে একটি সবুজ ক্যান্ডেল গঠিত হয়, যা মূল্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। বিনিয়োগকারীরা আবার আশাবাদী হতে শুরু করেন এবং বাজারে ক্রয়ের চাপ বৃদ্ধি পায়। প্রথম সবুজ ক্যান্ডেলটির পর ধারাবাহিকভাবে আরও কয়েকটি সবুজ ক্যান্ডেল গঠিত হয়। বাজারে ক্রয়ের চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়। এরপর কিছু ছোট লাল ক্যান্ডেল দেখা গেলেও তা সামগ্রিক ঊর্ধ্বমুখী প্রবণতাকে বাধা দিতে পারে না। বাজারে বিনিয়োগকারীরা তাদের অবস্থান ধরে রাখেন এবং নতুন বিনিয়োগকারীরা বাজারে প্রবেশ করে। ফলে মূল্য আরও বৃদ্ধি পায় এবং একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা গড়ে ওঠে। তারপর দেখুন এই শেষ ছবিতে বুলিশ হারামি ক্যান্ডেল গঠনের আগে চার্টে একটি সুস্পষ্ট নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এই নিম্নমুখী প্রবণতা শুরু হয় বেশ কয়েকটি বড় লাল ক্যান্ডেলস্টিক দিয়ে, যা নির্দেশ করে যে বাজারে বিক্রেতাদের আধিপত্য ছিল। প্রতিটি লাল ক্যান্ডেলস্টিক আগের চেয়ে নিম্নতর মূল্যে বন্ধ হয়েছে, যা ক্রমাগত দাম হ্রাস নির্দেশ করে। মাঝে মাঝে কিছু সবুজ ক্যান্ডেলস্টিক দেখা যায়, যা স্বল্পমেয়াদী মূল্য সংশোধনের নির্দেশ করে, তবে মূল প্রবণতা ছিল নিম্নমুখী। এই ধারাবাহিক নিম্নমুখী প্রবণতার মধ্যে বুলিশ হারামি প্যাটার্ন গঠিত হয়, যা বাজারে সম্ভাব্য পরিবর্তনের সংকেত দেয়। এই নিম্নমুখী প্রবণতার সময় বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পায় এবং বিক্রির চাপ বাড়ে, যা দামকে আরও নিচে নামিয়ে আনে। বুলিশ হারামি ক্যান্ডেল গঠনের পরে চার্টে একটি সুস্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়। এই ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয় বুলিশ হারামি ক্যান্ডেলের পর কয়েকটি সবুজ ক্যান্ডেলস্টিক দিয়ে, যা নির্দেশ করে যে বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। প্রতিটি সবুজ ক্যান্ডেলস্টিক আগের দিনের চেয়ে উচ্চতর মূল্যে বন্ধ হয়েছে, যা ক্রমাগত দাম বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে। এই কৌশলটি ব্যবহার করে আপনি আপনার ট্রেডিং এ সফল হতে পারেন।
এবং এই ধরনের আরও ট্রেডিং কৌশল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।